সরকারি চাকরিতে যে কোনো ধরনের কোটা না থাকা উচিত বলেই আমি মনে করি। কিন্তু আমার কাছে এই যে কোটা বিরোধী আন্দোলনটা খুব বেশি লাগে না, আমার কাছে খুবই লজ্জাজনক। বাংলাদেশে মনে হয় যে সরকারি চাকরি করার জন্য মানে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে, কেন আসলে সরকারি চাকরি করতে চায় তারা, এইটার পেছনের উত্তর যদি খুঁজতে চান তাহলে দেখবেন যে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশের একটা, এবং বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দুর্নীতির হার অনেক বেশি। মানে সৎ সরকারি চাকরিজীবী পাওয়া ইটস রিয়েলি টু ডিফিকাল্ট। আপনি বোধহয় খুঁজে পাবেন না, কারণ তার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য, তার পরিবারের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের গাড়ি বাড়ি এবং সব আপনি দেখবেন যে ভালো সরকারি চাকরিজীবী যারা, তাদের প্রত্যেকেরই বাড়ি গাড়ি আছে, হ্যাঁ, এবং সেটা খুব অল্প সময়ে, সার্ভিসের হয়তো 10-15 বছরের মধ্যেই তারা এটা উপার্জন করে ফেলে। এটা কিভাবে সম্ভব আসলে ওই বেতন স্ট্রাকচারের মধ্যে? এটা সম্ভব না। এবং এই কারণেই আমার কাছে খুবই বিষয়টা লজ্জাজনক মনে হয় যে সরকারি চাকরি করার জন্য এবং কোটা বাতিল করার জন্য যে আন্দোলনটা হয় সবসময়, আমার কাছে মনে হয় যে মানে তাদের এটা আত্মসম্মানে লাগে না যে তারা এই সরকারি চাকরি করতে চায় বলে মানে এখানে কোটা আছে বলে আন্দোলনটা করছে। হ্যাঁ, অবশ্যই মানে সবার জন্য ইকুয়াল হওয়া উচিত, সুযোগগুলো সবার জন্য, সব কিছু মানে কোনো কোটা কোথাওই থাকা উচিত না। আবার প্যারালালি চিন্তা করেন যে সরকারি চাকরি করতে হবে বলেই সেখানে কোটার বিরোধিতা করে আপনি আন্দোলনে নামছেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট হোক, অথবা মেডিকেলের শিক্ষার্থীরা হোক। আমার জন্য এটা খুব মানে সম্মানজনক কিছু মনে হয় না। এবং একটা দেশে সরকারি চাকরি করার জন্য যে আকুলতা, সেটা দিয়ে আসলে প্রকাশ পায় যে বাংলাদেশের কর্মসংস্থান এবং অর্থ উপার্জনের জায়গাগুলো কত সীমিত। মানে এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য মানুষ আসলে কি ধরনের অপেক্ষা করে, এবং যে জন্য ধরেন যে রাজপথে নামতেও দ্বিধা করে না। তো এবং একই দেখবেন যে জুলাই আগস্টে যে আন্দোলন, সেটাও একটা কোটা বিরোধী আন্দোলন ছিল, এবং তখনও আমার কাছে মনে হয়েছিল যে এই শিক্ষার্থীরা আসলে খুব বেশি কি সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট হয় এমনটা কিন্তু না, মানে সিংহভাগই বেসরকারিতে রিক্রুট হয়। তারপরে ওই যে সরকারি চাকরি, যেটাকে আমরা সোনার হরিণ বলতাম, সেইটা পাওয়ার জন্য যে মানুষের আকাঙ্ক্ষা, সেইটা আমাকে খুব নাড়া দেয়। হ্যাঁ, আমার কাছে খুব অবাক করা বিষয় লাগে যে একটা সরকারি চাকরি করা কত জরুরি। মানে আপনি করাপ্টেড হতে চান, হতে পারছেন না, কারণ সরকারি চাকরিতে গেলে আপনার গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ, আরও অনেক কিছু হয়ে যাবে, খুব সহজে আপনি পেয়ে যাবেন, পরিশ্রমের বাইরেও অনেক কিছু পেয়ে যাবেন। সুতরাং বিসিএস এর পড়া মুখস্থ করে বিসিএস দিয়ে সরকারি চাকরি পেয়ে আপনাকে ওই জায়গাটায় যেতে হবে। তো আমি বাংলাদেশের এই প্রজন্মকে, এবং যারা যুগে যুগে সবসময় সরকারি চাকরি করতে চেয়েছেন, পেয়েছেন, করছেন, করবেন, সবাইকে আসলে শুভেচ্ছা জানাতে চাই যে হ্যাঁ, আপনারা আসলে মুখে স্বীকার না করলেও আপনারা মনে মনে এই আকাঙ্ক্ষাটাই প্রকাশ করেছেন, এবং সেটার জন্য রাজপথে নেমেছেন যে সরকারি চাকরি আপনাদের ভীষণ দরকার। মানে একটা জাতিগতভাবে কত করাপ্টেড হইতে পারে সেটা হচ্ছে একটা নমুনা এটা।